প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনীর পঞ্চম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে তোমাদের মূল পাঠ্য বইয়ের 11 পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করে দিয়েছিলাম। আজ আমরা 12 থেকে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি 12 নম্বর অঙ্কটা তুলে রেখেছি। 12 নম্বরে অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো। 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে একটা ফাংশনের মান দেওয়া আছে f of x equal to x to the 4 plus 5x minus 3। এখানে আমাদের মান বের করতে হবে ফাংশন অফ -1 এর মান, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা তুলে নিলাম। এখন আমরা যে জিনিসটার মান বের করতে হবে, যে প্রথম আছে -1, তাহলে আমরা লিখব অতএব ফাংশন অফ -1 এর মান আমরা কত পাই দেখো। যেখানে x আছে সেখানে আমরা -1টা বসিয়ে দিলাম। x এর পরিবর্তে -1 পাওয়ার 4 আছে, প্লাস প্লাসের জায়গায় প্লাস আছে, 5 এর জায়গায় 5, x এর জায়গায় -1। তোমরা জানো যে মাইনাসের উপর যদি পাওয়ার জোর হয় অর্থাৎ 2, 4, 6, তাহলে অলওয়েজ ওই সংখ্যাটার মান হবে প্লাস। যেহেতু এটা 4 জোড় সংখ্যা, এই জন্য আমরা কি নিলাম, +1 নিলাম। এখানে 5টা প্লাস, তার সামনে আছে মাইনাস, গুণ করলে 5 আর 1 গুণ করলে -5 আর এখানে -3। -5 আর -3 তে হয় -8, +1 বাদ দিলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে -7। তাহলে আমরা প্রথম যে মানটা আমাদের চেয়েছিল সে আমরা মানটা পেয়ে গেছি। f of -1 এর মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সেম একই ভাবে আমরা x এর পরিবর্তে কি বসাবো, 2। যেখানে x আছে সেখানে আমরা 2 বসিয়ে দেব। তাহলে বাম পক্ষে x এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দিলাম। x এর পরিবর্তে এখানে 2 এর পর কি 4, 5 ইনটু কি হবে 2 -3। 2 * 4 মানে আমার 2টা কয়বার গুণ করতে হবে, 4 বার। দেখো 4 বার যদি আমরা গুণ করি তাহলে কি হয় 16। আমরা 16 পেয়ে গেছি। 5 × 10 -3, তাহলে 16 আর 10 26 থেকে 3 বার দিলে 23। আমরা দ্বিতীয় মানটা পেয়ে গেলাম। এরপর আমরা তৃতীয় মানটা কি আছে, এবার আমরা x এর পরিবর্তে আমরা কি হাফ বসিয়ে দেব। হাফ বসিয়ে দিলাম। এখানে x ছিল, তার পাওয়ার ছিল 4 দিয়ে হাফ এর উপর 4, 5 ইনটু হাফ -3। তাহলে এখানে 1/2 এর উপর 4 আছে অর্থাৎ 16, 5 এখানে 2 লসাগু করার পরে দেখলাম 1, তারপরে এখানে হলো 40 -48। তাহলে দেখা যাচ্ছে এই 40 আর 1 41 থেকে যদি আমরা 48 থেকে 41 বাদ দিই কত থেকে -7 আর নিচে আছে 16। তাহলে আমাদের অঙ্কটা রেজাল্ট পেয়ে গেলাম। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। ফাংশনের অঙ্কগুলো আসলে খুব মজার অঙ্ক। এখানে চিন্তা ভাবনা কোন কাজ নেই, যে মানটা যাবে শুধু x থাকলে x এর পরিবর্তে ওই মানটা আমরা বসে হিসাব করে মানটা বের করলে আমার অঙ্কটা হবে। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। দেখো তোমরা একটু 13 নম্বর অঙ্কটা ভালোভাবে পড়ে নাও, যে 13 নম্বর অঙ্কটাতে আমাদের কি দেওয়া আছে আর কি বের করতে হবে। 13 নম্বর অঙ্কটাও ফাংশনের অঙ্ক দেওয়া আছে। এখানে ফাংশন অফ y কি দেওয়া আছে, 13 দেওয়া আছে ফাংশন অফ y ইকুয়াল y³ প্লাস ky² তারপরে আছে 4y -8 আমাদের এখানে k এর মান কত হলে আমাকে বলা হয়েছে f of -2 = 0 হবে।
তারপরে দেখো এখানে ফাংশন অফ ওয়াই, এখানে কে একটা ধ্রুবক রাশি আছে, এই রাশি মানটা আমাকে বের করতে হবে। শর্ত হলো আমার এখানে -2, ফাংশন অফ -2 = 0 হবে। তার মানে প্রথমে আমরা কি এই আগের অঙ্কটার মতোই আমরা ওয়াই এর পরিবর্তে কি বসাবো, আমরা -2 বসিয়ে দেব। দেখি আমরা কত মান পাই। বা দিলাম f of -2, -2 to the power 3 plus k into -2 to the power 2 minus 4 into -2 minus 8। ইতিপূর্বে যে আমরা বলেছিলাম যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস, তাহলে সংখ্যার যে হিসাব করে যে সংখ্যাটা আসবে তার আগে মাইনাস বসবে। তাহলে 2 যদি আমরা 3 বার গুণ করি কত হয়, 8 হয়। যেহেতু এখানে বিজোড় সংখ্যা পাওয়ারটা, এই জন্য মাইনাস আসলো। এখানে কি পাওয়ার আছে জোর, এই জন্য এটা প্লাস হয়ে যাবে, 2 × 4, তাহলে 4k। এখানে মাইনাস আর এই মাইনাসকে কি বলে 8 হয়ে গেল, -8 না, এটা প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস, এই 8 কাটা গেল, থাকলো কি আমার এই সংখ্যাটা থাকলো। আমরা পেয়ে গেলাম f of -2 = -8 + 4k। দেখো আমাদের শর্ত দেওয়া ছিল এখানে f of 2 মানটা আমার দেওয়া ছিল 0, তাহলে আমরা শর্ত মতো লিখতে পারি এই সংখ্যাটা 0 হওয়ার কথা ছিল কিন্তু 0 হয় নাই, কারণ শর্ত মতে আমরা এই সংখ্যাটা কি আমরা 0 লিখে দেব। তাহলে শর্ত মতে আমরা কি পেলাম, -8 + 4k = আমরা এটার মান আমরা কি বলছে ওরা 0, আমরা 0 দিয়ে দিলাম। বা 4k = আমরা কি পেলাম, 8 এদিকে আসলে প্লাস হয়ে গেল, অতএব k = আমরা কি পেলাম 8/4 সমান আমরা 2 পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি, আমাদের অঙ্কটাতে বলা ছিল যে k এর মান কত হলে রাশিটার মান 0 হবে, k এর মান 2। তাহলে আমি যদি y এর পরিবর্তে y এখানে আছে, এখানে k এর জায়গায় যদি 2 দিই তাহলে কত হবে, এখানে 2, k এর মান এই রাশিতে যদি আমরা দেখো যদি টেস্ট করি, এখানে এই রাশিতে যদি আমি 2টা বসিয়ে দিই তাহলে কি হয় দেখো, যে -8 + 4 × 2, দেখো -8 + 8, তাহলে কি হলো 0 পেয়ে গেল। মানে f of -2 মান আমরা পেয়ে গেছি 0, কতর জন্য 2 এর জন্য। এই জন্য আমরা লিখবো এখানে যে k = 2 হলে f of -2 = 0 হবে। এটি আমাদের অ্যানসার। তাহলে আমাদের বলা ছিল যে k এর মান কত হলে এই f of -2 = 0 হবে। তাহলে f of -2 এর মান পেয়েছিলাম -8 + 4k, আর k এর মান আমরা পেয়ে গেছি হচ্ছে 2, তাহলে -8 + 4 × 2, -8 + 8 0 পেয়ে গেছি। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বরে একই অবশ্য ফাংশনের অঙ্ক, এটাতে এটা অবশ্য দুটো অঙ্কের চেয়ে একটু কঠিন, যাক তারপরে অঙ্কগুলো আমি বলবো সোজা। দেখো কি দেওয়া আছে এই অঙ্কটাতে, আমি লিখে নিই যে দেওয়া আছে আমাদের x³ দেওয়া আছে, ফাংশন অফ x = x⁻³ - 6x² + 11x - 6। হ্যাঁ, এখানে দেখো আমার এখানে 1 2 3 4টে রাশি আছে, তাহলে অবশ্যই এটা কি হবে না, যেহেতু কোনো মান দেওয়া নাই, তাহলে আমার এইটা প্রথমে মিডল ফ্যাক্ট করতে হবে। এখন মিডল ফ্যাক্ট করতে গেলে মিডল ফ্যাক্ট আমাদের 3টে রাশি থাকলে মিডল ফ্যাক্ট করা যায়, কিন্তু যেহেতু 4টে রাশি মিডল ফ্যাক্ট করা একটু জটিল হবে, তাহলে সূত্রে প্রয়োগ করবো। সূত্রে যদি না প্রয়োগ করা যায় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই অঙ্কটা আমরা মিডল ফ্যাক্ট করে নেব।
আমাদের এই পুরো এফ অফ এক্স এইটার মান দেওয়া আছে 0। তাহলে আমরা প্রথমে এটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা এটা মিডল ফ্যাক্ট করব। কেন করব? কারণ এটা কোনো সূত্র অথবা মিডল ফ্যাক্ট করা যায় না। দেখো তোমরা, আমরা যখন 3.4 এই অনুশীলনী যখন আমরা তোমাদের করাবো, তখন আমরা এই ভাগশেষ উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু তোমরা অঙ্কটা বোঝো যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। আমরা ভাগশেষ উপপাদ্য সাহায্যে এখানে এমন একটা মান বসাতে হবে যেন এই রাশিতে ওই মানের জন্য পুরো রাশির মানটা 0 হয়। আমরা এর সহজ উপায় হলো, এখানে পাওয়ার আছে 3 আর এখানে আছে 6। এই 3 আমরা দেখবো যে এর উৎপাদক কি কি হয়, যেমন প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3। আর 6 এর উৎপাদক কি হয়, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6। আমার এতগুলো মান দিয়ে আমরা টেস্ট করব যে কোন মানের জন্য আমার এই রাশিটার মান 0 হয়। সাধারণত প্রথমে 1 আর মাইনাস 1 দ্বারা আমরা টেস্ট করব। 1 বসলে আমরা যদি বসাই, এখানে কি হয়, 1 এর উপর কি দিলে তার মান হবে 1, আর এটা 1 স্কয়ার মানে 1, তার মানে 6, আর 1 ইনটু 11 মানে 11। তাহলে এখানে প্লাস 1 আর এই 11, তো প্লাস কি হলো দেখো, এই 1 এর উপর কিউ মানে 1, আর এখানে মাইনাস 6, এখানে হবে প্লাস 11, আর এখানে আছে মাইনাস 6। তাহলে দেখো কি হয়, 11 আর 1 কত, 12, মাইনাস কত হয় 12। তাহলে আমরা পেয়ে গেছি, দেখো 12 মাইনাস 12 মানে কি 0। তাহলে পুরো রাশির মানটা কি হয়ে গেল 0। কি মান, কার জন্য, প্লাস 1 এর জন্য। তাহলে আমরা লিখতে পারি, আমার উৎপাদকটা কি হবে, কি মান বসানোর জন্য প্লাস 0 হলো, যে x ইকুয়াল আমরা যখন 1 ধরেছিলাম তখন এই রাশির মানটা 0 হয়েছে। অতএব বলতে এই 1টা যদি বাম সাইডে নিয়ে আসি, তাহলে x - 1 = 0 হয়। তাহলে এই রাশির একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে x - 1। তাহলে আমরা এটা ভেঙে দেই, আমার উৎপাদক হবে কয়টা, এখানে যত পাওয়ার থাকবে ততটা উৎপাদক হবে। আমরা লিখে দিই x - 1 1, x - 1 2, একটু ফাঁকে লিখতে হবে, x - 1 x - 1 x - 1। যত পাওয়ার থাকবে, সর্বোচ্চ পাওয়ার যত সঙ্গে থাকবে ততটা উৎপাদক হবে। তাহলে এখানে প্রথমে আমি এই রাশিটা x কিউব, এখান থেকে কত কমন নিলে x হয়, x স্কয়ার। নিয়মটা হলো এই x স্কয়ার দিয়ে এইটা গুণ করে এখানে আনবে, তাহলে মাইনাস কি হবে, x স্কয়ার। এখন দেখো প্রথম রাশির সাথে আবার প্রথমটা মিলে গেছে, x কিউব, এখান থেকে x স্কয়ার কমন নিয়েছি। এটা কিভাবে পেলাম, এই x স্কয়ারের সাথে মাইনাস পরেরটা আমরা গুণ করে এখানে নামাইছি। এখন আমাদের হিসাব করতে হবে x স্কয়ার এই রাশির ভিতরে আছে কি না। এখানে আছে 6টা, আমি নিয়েছি একটা, তাই থাকবে আরো 5টা থাকে, তাহলে আমি লিখে নিলাম 5x স্কয়ার। তাহলে আমার এই দুটোর কাজ কিন্তু শেষ। এখানে কমন নিলে কিন্তু এটাই আমরা পাই। এখানে কিন্তু কত কমন নেওয়া যায়, -5x। তাহলে থাকে এখানে x। আমাদের নিয়ম হলো এইটাতে এইটার সাথে এটা গুণ করা, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। 5 এর x এর সাথে 1 গুণ করলে হবে 5x। তাহলে দেখো এই দুটো যদি আমরা কমন নেই 5x টা, তাহলে কিন্তু এই মানটা আমরা পেয়ে যাই। আমাদের -5x স্কয়ার আর x স্কয়ার 6x এটা আমার হয় মিলে গেছে। আমরা এখন এইটা দেখবো 11x। এখানে আমি কয় x নিয়েছি, মাত্র 5x নিয়েছি, তাহলে আরো থাকলো কয়টা, প্লাসের 6টা, 6টার 5টা এই 11টা। তাহলে এখানে কত কমন নিতে হয়, প্লাস x না প্লাস 6 এর এখান থেকে x। তাহলে 6টা দ্বারা এই 1 এর সাথে কি হবে, পূর্বের মতোই গুণ করলাম, তাহলে -6 * 6 দেখো এই 6 এর সাথে মিলে গেছে। আশা করি তোমরা সুন্দর বুঝতে পেরেছো। আর না বুঝলে আপাতত এখানে যেহেতু এই চ্যাপ্টারের অঙ্ক সাথে এই অঙ্কটার তেমন কোনো রিলেশন নাই, আমরা 3.4 এ এই ভাগশেষ উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো ওখানে।
তাহলে কমনের কয়টা? কমনের থাকলো 1, আরো থাকলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে দেখো এখানে x মাইনাস 1, এখানে কিন্তু আমাদের মিডল ফ্যাক্টর 6 কে ভাঙা যায় কত? 3 দুগুণা 6, 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখানে কি হচ্ছে? x মাইনাস 1, এখানে আমরা কমন পাচ্ছি x মাইনাস 3, এখানে 2 কমন নিলে x মাইনাস 3। তাহলে আমরা এখানে মান পেয়ে গেছি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2। দেখো তোমাদের পাঠ্য বইতে দেওয়া ছিল f অফ x ইকুয়াল টু 0। তার মানে কি? আমরা যে এই পুরোটার মান আমাদের কি ধরতে হবে? 0। এই যে x অফ x, f অফ x সমান 0। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে পূর্বের অঙ্কের মতোই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু কত? 0 হয়। প্রত্যেকটা সমানে আমরা হয় কি? 0। তাহলে একাধিক রাশির গুণফল যদি 0 হয়, প্রত্যেকটি আলাদা আলাদা ভাবেই কি হতে হবে? 0 হতে হবে। তাহলে সেই শর্ত অনুসারে আমরা কি পাই? x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে গেছি? এখান থেকে x ইকুয়াল টু 1 পেলাম, এখানে x ইকুয়াল টু 2 পেলাম, এখানে x ইকুয়াল টু কত? 3 পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি x এর বলা হয়েছিল যে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে। দেখো এই যে 1 2 3 যে কোনো মান এখানে বসালে, দেখো 1 বসালে এটা 0 মানে পুরোটাই 0, 2 বসালে দেখো এইটা 0, তার মানে কি 0 এর সাথে সবগুলো গুণ 0, 3 বসালে এটা 0, 3 মাইনাস 3 0, তার মানে পুরোটা সমান হবে, অর্থাৎ f অফ x 0। তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু, অতএব লিখতে পারি x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 3 হলে f অফ x ইকুয়াল টু 0 হবে। আমার অ্যান্সার এসি। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো এবং প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজ আমি ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখা আমাদের জানিয়ে আমি বিদায় গ্রহণ করছি। তোমরা আগামী ক্লাস দেখা পর্যন্ত ভালো এবং সুস্থ থেকো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।